ওয়েলকাম টু লজিক নলেজ শেয়ারিং প্রোগ্রাম। বন্ধুরা, আজকে আমি ভিডিও ওয়ালের কনফিগারেশনের দ্বিতীয় পর্বটি আপনাদের জন্য নিয়ে এসেছি। ভিডিও ওয়াল এই সম্পর্কে আমার একটি ভিডিও, প্রথম পর্ব যে ভিডিওটি আছে সেটি যদি আপনারা সম্পূর্ণরূপে দেখেন তাহলে আপনারা দ্বিতীয় পর্বটি বুঝতে পারবেন। না হলে কিন্তু দ্বিতীয় পর্বটি, আপনাদের যে পর্বটি এখন করতে যাচ্ছি, এটি কিন্তু আপনাদের কাছে একটু ধোঁয়াশা থেকে যাবে। কারণ প্রথম এপিসোডে আমি ভিডিও ওয়াল কি, প্যানেল কি, প্যানেলের সাইজ কিভাবে নির্ধারণ করা হয়, তারপরে আপনার ডিকোডার কি, ভিএমএস এ কি, ভিএমএস কেন ইউজ করা হয়, বেজেল কি, তো এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং কোন কোন ডিভাইসেস লাগে সেই বিষয়ে আমি সম্পূর্ণ আলোচনা প্রথম ভিডিওতে করেছি। আপনার প্রথম ভিডিওটা দেখে নিতে পারবেন আমার ডিসক্রিপশন থেকে, এবং আই বাটনে আমি লিংক দিয়ে দিব। আজকে আমি একটি প্রপার আপনার ভিডিও ইনস্টল করে দেখাবো। ভিডিও ইনস্টল করতে আমরা সাধারণত প্যানেল ইউজ করে থাকি। টেলিভিশনের মতো যে বড় বড় প্যানেলগুলো থাকে, যেমন 40 ইঞ্চ বা 42 ইঞ্চ, 46 ইঞ্চ, 50 ইঞ্চ, 55 ইঞ্চ, এই প্যানেলও কিন্তু এক ধরনের মনিটরই। তো এই প্যানেলগুলো একটার পর একটা জোড়া লাগায় তারপরে আপনাকে একটি ভিডিও ওয়াল তৈরি করতে হয়। কিন্তু আপনি এই প্যানেল ছাড়াও রেগুলার টেলিভিশন দিয়ে আপনি এই ভিডিও ওয়াল তৈরি করতে পারেন। আর প্যানেল আমাদের স্টকে না থাকার কারণে আমরা আপাতত আপনাদের 4টি মনিটর ইউজ করে এই ভিডিও ওয়াল করে দেখাবো। আর আমরা 4টি মনিটর এখানে নিয়েছি, একটি জোভিশন ডিকোডার মেশিন নিয়েছি, একটি 16 চ্যানেলের এনভিআর, 10 চ্যানেলের এনভিআর, কিছু ক্যামেরা এবং ভিএমএস, যেটা ভিডিও ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা দিয়ে আপনাকে ডিকোডার কনফিগারেশন করতে হবে, সেটি নিয়েছি। আর যখন আপনারা কোনো প্যানেল দিয়ে যখন ইনস্টলেশন করতে যাবেন এবং প্যানেলের ব্র্যাকেট এইগুলো আপনারা যারা টেলিভিশনের স্ট্যান্ড দিয়ে টেলিভিশন দেওয়ালে লাগাইছেন তারা নর্মালি বুঝবেন, সেটা খুব হার্ড কিছু না। কিন্তু আজকে যে বিষয়টি আপনাদেরকে দেখাবো, প্রপার ইনস্টলেশন, এইটাই মূলত কোর বিষয়। তো চলুন আমরা ইনস্টলেশনটি শুরু করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে 4টি মনিটর দিয়ে একটি ভিডিও ওয়াল কনফিগার করা আছে। যদিও এটি আমি ভার্টিক্যালি 4টা মনিটর রাখছি, কিন্তু এটাকে আপনারা পিছনে স্ট্যান্ড লাগিয়ে হরিজন্টাল এবং ভার্টিক্যালি দুইটা 4টা মনিটর ইনস্টল করতে পারবেন। আমরা এখানে যে জভিশনের ডেকোডারটি ইউজ করেছি, এই ডেকোডারটি আপনার 4 পোর্টের বা 4 চ্যানেলের একটি ডেকোডার, যেখানে 4টি মনিটর আপনারা এই ডেকোডারে কানেকশন করতে পারবেন। আপনি দেখেন যে এখানে 4টি এইচডিএমআই পোর্ট রয়েছে এবং 4টি মনিটর রয়েছে। আমি এর আগের ভিডিওতে বলেছি যে আপনার যত বেশি পোর্ট হবে তত বেশি আপনার মনিটর কানেকশন দেওয়া যাবে। জভিশনের এই 4 চ্যানেল ডিকোডারে প্রতি চ্যানেলের জন্য 16টি করে প্রতি চ্যানেলের জন্য 16টি করে ক্যামেরা আপনি কানেক্টেড করতে পারবেন। অর্থাৎ একটি মনিটরে ম্যাক্সিমাম 16টি ক্যামেরা কানেকশন করতে পারবেন। ক্যামেরা যত কম দিবেন আপনার ভিডিওর সাইজ তত বড় দেখাবে, এটা তো স্বাভাবিক, জানেনই। এবং ডিকোডারে আপনার রয়েছে একটি নেটওয়ার্কিং কানেকশন রয়েছে, কারণ ডিকোডার অন্য ডিভাইসের সাথে কানেক্ট করার জন্য আপনার নেটের কানেকশন প্রয়োজন। তো আমরা দেখি এই 4টা এইচডিএমআই ক্যাবেল 4টা মনিটরের সাথে কানেক্টেড। দেখেন এই 4টা এইচডিএমআই ক্যাবেল 4টা মনিটরের সাথে কানেক্টেড। সো আপনারা মনে হয় যে ফিজিক্যাল যে কানেকশন এটি করতে পারবেন, এটি খুবই সহজ। এখন আমরা যেটা করব সেটা হলো যে এই ভিএমএস 6100 দিয়ে এই সিস্টেমটি কনফিগারেশন করব। তো এটি হচ্ছে মূল পার্ট, যে আপনি ডিকোডারে কিভাবে আপনি এনভিআর বা অন্যান্য ক্যামেরা কনফিগার করবেন, এবং এই 4টি মনিটরে আপনি ক্যামেরাগুলো আপনার প্রয়োজন মতো ডিস্ট্রিবিউট করবেন। আমরা ভিএমএস 6100 এই সফটওয়্যারটি ইনস্টল করে নেব এবং ওপেন করতে হবে আমাদের ডিকোডার কনফিগার করার জন্য। সো ইউজার পাসওয়ার্ড দিয়ে, যেটি আপনি রেজিস্ট্রেশনে ইউজ করেছেন, ইউজার পাসওয়ার্ড দিয়ে ওপেন করে নেবেন। এরপরে দেখেন এখানে অনেকগুলো অপশনস আছে। এটা হচ্ছে ডিভাইস ম্যানেজমেন্টে প্রথমে আপনার যে ক্যামেরাগুলো আছে বা এনভিআরগুলো আছে সেগুলো এখানে অ্যাড করে নিতে হবে। তো আপনারা অনেকেই হয়তো বিএমএস ইউজ করছেন, এটা সেম একই রকম বিএমএস, জাস্ট আপনি সার্চ দিবেন এখানে, অথবা আপনি যদি কোনো রিমোট লোকেশনের কোনো কিছু অ্যাড করতে চান, কোনো এনভিআর এগুলো যদি অ্যাড করতে চান, তাহলে আপনার অ্যাড ডিভাইসে যে আপনাকে
এই যে চলে, বা আপনি আইপি দিয়ে এখানে অ্যাড করতে পারবেন, যেটা এই নেটওয়ার্কে নাই। সো এই ডিভাইসগুলো এভাবে অ্যাড করে নেবেন। যে এনভিআর অথবা ক্যামেরা আপনি আপনার ডিকোডারে দেখতে চাচ্ছেন সেইগুলা অবশ্যই এই ডিভাইস ম্যানেজমেন্টে আপনাকে অ্যাড করে নিতে হবে, সেটা রিমোট হইতে পারে, লোকাল হইতে পারে। সো এই ডিভাইস ম্যানেজমেন্ট অপশনটি শেষ করে এখানে আপনার সমস্ত ডিভাইস অ্যাড করার পরে আপনাকে কি করতে হবে, আপনাকে ভিডিও ওয়াল কনফিগারেশন, এই নিচের অপশনটি ভিডিও ওয়াল কনফিগারেশনে যেতে হবে, যেহেতু আমরা ভিডিও ওয়াল করবো। এখানে ভিডিও ওয়াল কনফিগারেশনে দিয়ে আপনি এখানে, যেহেতু ডিকোডারটি এখানেই আছে, আপনার এই এনভায়রনমেন্টেই আছে, সো এখানে আপনি সার্চ দিবেন। সার্চ দিলে আপনার যে কয় চ্যানেলের ডিকোডার সেটি এখানে চলে আসবে। তো দেখেন এখানে চারটি যে 4 চ্যানেলের ডিকোডার, সো 4টি আইপি চলে আসছে। আইপিগুলো আপনি ইচ্ছামতো পরিবর্তন করে নিতে পারবেন। সো এই আইপিগুলো কিন্তু এক একটি ডিকোডারের চ্যানেল। সো আমার মোটামুটি ডিকোডার কনফিগারেশন শেষ। এখন আমি যেটা করব, আমি এটি ডিস্ট্রিবিউট করব। সো আমার প্রথমটি, আমার এখানে মনিটর যেভাবে রাখা আছে, সো প্রথমে আমার 13 নাম্বারটি আছে, আমি 13 নাম্বার আইপিটা টেনে নিয়ে ছেড়ে দিব, এটা কানেক্টেড হয়ে গেল। এরপরে আমি পরের মনিটরটি আছে আমার 112 আইপিতে, আমি এটি এখানে দিয়ে দিব দ্বিতীয়টি, এবং আমার তৃতীয় মনিটরটি আছে এখানে 111, এটি আমি এখানে দিয়ে দিব, এবং 115 মনিটরটি আমার লাস্টে আছে। সো আমার মোটামুটি এখানে 4টি যে ডিকোডারের আইপি সেটি কনফিগার শেষ, আমি সেভ করে দিব। এই সেভ করার মাধ্যমে কি হলো, এই সেভ করার মাধ্যমে যেটা হলো যে আপনার দেখেন এই যে 4টি মনিটর এখানে আইপি পাইছে, দেখছেন এই যে সমস্ত মনিটরগুলো এখানে আইপি পেয়ে গেছে। হ্যাঁ, তো আইপি আমার কনফিগারেশন শেষ হয়ে গেল। আপনি যখন আইপি এখানে কনফিগার করবেন তখন দেখবেন প্রত্যেকটা মনিটরে আপনার এই আইপিটা, যে আইপি আপনি অ্যাসাইন করবেন সেই আইপিগুলো পেয়ে যাবে। এবং ওখানে দেখেন আমি আবার একটু আনবাইন্ড করে দেখাই আপনাকে, একটু আনবাইন্ড করি। 100 আপনার কোনটা আনবাইন্ড করলাম, 113টা, তাই না? 113 একটু আনবাইন্ড করে বাইন্ড করি আবার, তো দেখেন যখন আমি বাইন্ড করে এখানে সেভ করব 113 প্রথমটা দেখেন। দেখেন এখানে কিন্তু আপনার ইথারনেট যে স্পিড, গেটওয়ে ওকে কিনা, অর্থাৎ অনলাইন হয়েছে কিনা, এর ভার্সন কত, পোর্ট নাম্বার কত, সব কিছু আপনাকে দেখাবে। সো আমাদের ভিডিও কনফিগারেশন প্রতিবার কিন্তু আপনাকে সেভ করতে হবে, সেভটা কিন্তু করতে হবে। সেভ না করলে কিন্তু এটা হবে না। আমাদের এক কাস্টমার এইরকমের আমাদের থেকে সেট আপ নিয়ে বারেবার সেই কাজ করতেছে, কিন্তু সেভ না করার কারণে সে পরের অপশনে যেতে পারছিল না। তো সেভ করতে হবে। এরপরে আমরা ভিডিও কনফিগারেশনের কাজ শেষ করে আবার আমরা মেইন মেনুতে যাব। এখান থেকে আমরা ভিডিও ওয়াল কনফিগার করব। সো ভিডিও ওয়ালে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখেন এখান থেকে আমরা ভিডিও ওয়াল কনফিগার করতে হবে। এখানে দেখেন আপনার ভিডিও ওয়ালে যে আপনি এই যে ডিভাইস ম্যানেজমেন্ট, যেখানে আপনি ক্যামেরা এবং এনভিআর অ্যাড করছেন, এই যে এই ক্যামেরা এবং এনভিআরগুলো আপনি অ্যাড করেছেন, আপনি ভিডিও ওয়ালে যে কিন্তু সেই সমস্ত আইডি এনভিআর, এই যে যেমন আপনার এখানে দেখেন আপনি একটা এনভিআর অ্যাড করছেন যার নাম হচ্ছে এনভিআর, এখানে 4-5টা 0, তারপরে আপনার এখানে যে নামের আছে, আপনি ভিডিও ওয়ালে যাবেন, তখন আপনি দেখবেন এখানে আপনার আইপি ক্যামেরা, যে 4টা আইপি ক্যামেরা এবং এনভিআর যেটা আছে, যে এনভিআর 000 নামে আপনি সব এখানে পেয়ে গেছেন। এখন এই যে আমি বলছিলাম না যে প্রতিটা এনভিআর, এই যে এখানে প্রতিটা ডেকোডারের চ্যানেল, এখানে 1টা 2টা 3টা 4টা চ্যানেল এখানে আছে, এবং এই 4টা চ্যানেল, এক একটি চ্যানেল কিন্তু আপনার কতগুলো, আপনার এক একটি চ্যানেল সর্বোচ্চ 16টায় স্প্লিট করা যাবে, মানে 1 থেকে 16। তো আমি প্রথম চ্যানেলটা 1ই রাখবো, দ্বিতীয় চ্যানেলটা আমি 4টা করব, এবং তৃতীয় যে চ্যানেলটি, সেই চ্যানেলটি আমি সাপোজ টু বি 9টা করলাম, 8টা করি, তাই না? 8টা করি, এবং পরের যে চ্যানেলটি রয়েছে এই চ্যানেলটি আমি 9টা করি, যেহেতু পরের চ্যানেলে আমি এনভিআর, এই যে লাস্টের যে আমার চ্যানেলটি আছে অর্থাৎ মনিটরটি আছে, এই মনিটরে আমি এনভিআরটি অ্যাড করব, এনভিআর 10 পোর্টের। এবং বাকি জায়গাতে বাকিতে 3টা মনিটর আছে, এখানে আমি প্রথমটা 1টা বড় করে দেখার জন্য, পরে 4টা, পরে আমি 8টা, পরেরটায় আমি 9টা
ক্যামেরা সেট আপ করবো। তো প্রথমে আমি একটা ক্যামেরা সেট আপ করি, প্রথমটায় দেখি, দেখেন এই যে 113 নম্বর প্রথম মনিটরে কিন্তু একটা ক্যামেরা চলে আসছে। কিভাবে করলাম আরিফ আবার দেখান। আমি এটাকে ক্লিয়ার করি, ক্লিয়ার উইন্ডোজ করি, দেখেন চলে গেছে। ক্লিয়ার উইন্ডোজ করলে আবার চলে যাবে। হ্যাঁ, তো আমি প্রথম যে ক্যামেরাটি ওইটি জাস্ট টেনে নিয়ে আমি কিন্তু 1 নম্বর মনিটরে ছেড়ে দিচ্ছি। দেখেন 1 নম্বর মনিটরে চলে আসছে আরিফ, দেখেন এই যে 1 নম্বর মনিটরে চলে আসছে। এখন আমরা এই 2 নম্বর মনিটরে 4টি ক্যামেরা দিব। এখন 2 নম্বর মনিটরে আমরা 4টি ক্যামেরা দিব। মনে করেন এই 1 নম্বরটা দিলাম, দেখেন 2 নম্বর মনিটরে আসছে কিনা আরিফ। ও দেখেন 2 নম্বর মনিটরে এই যে একটা ক্যামেরা দিলাম, হ্যাঁ চলে আসছে, ঠিক আছে। এরপরে মনে করেন আরেকটি ক্যামেরা দিলাম, দেখেন তো আসছে নাকি, চলে আসছে। এরপরে আরেকটি ক্যামেরা দিলাম, যেহেতু এখানে 4টি, দেখেন চলে আসছে। এরপরে আপনি ইচ্ছা করলে কিন্তু এই এনবিআর থেকেও একটি ক্যামেরা ওখানে দিতে পারেন। অর্থাৎ আপনি যেখান থেকে মনে চায় যে মনিটরে আপনার ইচ্ছা মতো বা আপনার প্রয়োজন মতো আপনি কিন্তু এটা দিতে পারবেন। আমি কিন্তু এনবিআর থেকে একটা মনিটর দিচ্ছি, ওইখানে দেখেন এই ক্যামেরা দিচ্ছি, চলে আসছে। এবং আমি এই যে 3 নাম্বার যে মনিটর, এই মনিটরে আমি একটি বড় ভিডিও দেখব। সো সেহেতু আমি আসছে না বড় করে। সো এটা 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 একটু সিলেক্টিং সমস্যা হয়েছে আমার হাতে লেগে। এটা আমি 9 চ্যানেল, যেহেতু 9 চ্যানেল, দেখেন এখন 9 চ্যানেল হয়েছে কিনা। হ্যাঁ 9 চ্যানেল একটি আসছে। এরপরে আমি এখানে আরেকটি দিলাম। এরপরে আমি সাপোজ টু বি এখান থেকে একটি ক্যামেরা দিলাম। সেটা হচ্ছে ডিপেন্ড করবে আপনার প্রজেক্ট কি চায় তার উপরে। হ্যাঁ এখানে দেখেন আরে, এখানে আমি আবার মনে করেন এইখানে এই যে নিচে একটি ক্যামেরা দিলাম, দেখেন ওখানে নিচে গেছে কিনা এটা, জি ওই যে নিচে গেছে, দেখছেন। সো এভাবে আমি এখানে 9টি ক্যামেরা আমি ডিস্ট্রিবিউট করতে পারবো। এরপরে আমি এই লাস্টের এটাতে গেলাম, লাস্টের মনিটর যেটি আছে আমাদের, এই মনিটরটাতে গেলাম। এই মনিটরে আমি আমার ইচ্ছা মতো এনবিআর এর প্রত্যেকটা ক্যামেরায় আমি কিন্তু এখানে দিতে পারবো, ঠিক আছে। এখানে আমি প্রত্যেকটা ক্যামেরা কিন্তু দিতে পারবো। সো এভাবে আপনার যতগুলো ইচ্ছা আপনি এই যেভাবে টেনে নিয়ে আপনার মনিটরে আপনি কিন্তু ক্যামেরাগুলো দিয়ে দিতে পারবেন। এই যে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো এই যে লাস্টের এনবিআর এ কিন্তু ভিডিও নাই, কি বলে কোনো ক্যামেরা নাই। সো এটা আমি কত চ্যানেল করেছি, 9 চ্যানেল করছি, তাই না। এভাবে আপনারা এই কাজগুলো করে নিতে পারেন। তো এটি হচ্ছে আপনার সেটআপ, সমস্ত প্রসেস। আপনার একটি ডিকোডার আপনি কিভাবে সেটআপ করবেন এর টোটাল প্রসেস আমরা আজকে আপনাদের জবিসনের এই ডেকোডারের যে ভিডিওটি দেখালাম, সেটআপ প্রসেস দেখালাম। যদি আপনাদের এর ভিতরে কোনো কনফিউশন থেকে থাকে যে এইটা আরও কোনো জায়গায় আপনারা বুঝেন নাই বা আরও স্পষ্ট করা উচিত, সেই জায়গাগুলো আমাদেরকে বলবেন। আমরা অবশ্যই সেই জায়গাগুলো নিয়ে কাজ করবো এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর এই যে ভিএমএস 6100 এটা কিন্তু কন্টিনিউয়াসলি চালানো লাগবে না। আমরা যদি ভিএমএসটা এখন ক্লোজ করে দিই, আমরা ক্লোজ করার পরে দেখেন আমার কিন্তু সব অ্যাক্টিভ আছে। আর দেখেন সব অ্যাক্টিভ আছে। অর্থাৎ ভিএমএসটা শুধু লাগবে কিন্তু আপনার এটা কনফিগার করার জন্য। ভিএমএস লাগবে আপনার শুধু এটা কনফিগার করার জন্য। একবার আপনি কনফিগারেশন শেষ করে ফেলবেন, তারপরে ভিএমএস এর কোনো কাজ নাই। সো এইভাবে আপনারা একটা পরিপূর্ণ ভিডিও তৈরি করতে পারেন। আশা করি যে আপনারা এর পরবর্তীতে ভিডিও নিয়ে আর কোনো সংকোচ থাকবে না এবং আপনারা কন্টিনিউয়াসলি ভিডিও ওয়াল নিয়ে কাজ করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর স্টে উইথ আস।